দর্শক স্বাগত জানাচ্ছি সকলকে নিউজ ডিফেন্স লাইভে। দর্শক দেখতে পাচ্ছেন আজকে কিন্তু যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবিতে কিন্তু ইতিমধ্যে ব্যাপক পরিমাণ কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি দেখতে পাচ্ছেন এবং চারিদিকে দেখতে পাচ্ছেন যে অনেক নানা রকমের নানা গণমাধ্যম কর্মীকেও কিন্তু দেখতে পাচ্ছেন আসলে দর্শক। এবং দেখতে পাচ্ছেন ওখানে কিছু খাদ্য সামগ্রী অর্থাৎ ত্রাণ বিতরণ কর্মসূচি কিন্তু আজকে ইতিমধ্যে হতে যাচ্ছে বা চলছে। আমরা জানি যে আসলে ভারতের থেকে কিন্তু বাঁধ ছেড়ে দেওয়ার কারণে কিন্তু বাংলাদেশে কিন্তু প্রবল বন্যা হচ্ছে, যার জন্য কিন্তু সাধারণ দুস্থ এবং অসহায় মানুষদের পাশে এগিয়ে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং যারা কোটা সমন্বয়কারী অর্থাৎ কোটা সংস্কারকারী যে শিক্ষার্থীরা ছিল এবং সমন্বয়কদের ইচ্ছা অনুযায়ী এবং কিন্তু আজকে এই কর্মসূচি চলছে। দেখতে পাচ্ছেন শুকনো খাবার এবং পোশাক সহ কিন্তু নানা সামগ্রী কিন্তু ইতিমধ্যে মানুষের মাঝে সাধারণ মানুষের মাঝে কিন্তু বিলিয়ে দেওয়া হচ্ছে, আপনারা যেমনটি দেখছেন। দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি উদ্যোগ এবং ওখানে ক্যাম্পেইন চলছে দেখতে পাচ্ছেন এবং পর্যায়ক্রমে কিন্তু মানুষ এসে যাচ্ছে এবং এই যে আসলে আজকে যে ত্রাণ সামগ্রী বিতরণ হচ্ছে এটি কিন্তু সকলেই কিন্তু স্বেচ্ছায় এবং সুদূরে গ্রহণ করছে, আমরা কিন্তু এমনটি দেখতে পাচ্ছি। ঠিক আছে ভাই। দর্শক দেখছেন শিক্ষার্থী ভাইরা কিন্তু ইতিমধ্যে কিন্তু ত্রাণ সামগ্রী কিন্তু বন্ধ ব্যবস্থা করছে বা রেডি করছে, কিন্তু আমরা আরো দেখতে পাচ্ছি কিছু সংখ্যক মানুষ কিন্তু এখানে এসে সুদূরেই কিন্তু তাদের এই ত্রাণ এবং এই সামগ্রী কিন্তু এই বিপদের সময় গ্রহণ করছে, আমরা এমনটি দেখতে পাচ্ছি। এবং আমরা জানতে পেরেছি কিন্তু বিভিন্ন সংস্থা থেকে এবং বিভিন্ন জায়গা থেকে আসলে এই সুন্দর এই উদ্যোগটির জন্য কিন্তু অনেকেই কিন্তু সাহায্য করছেন, এগিয়ে আসছেন এমনটি জানতে পেরেছি। এবং পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী কিন্তু ইতিমধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী কিন্তু এখানে জমানো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভিতরে, আপনারা দেখতে পাচ্ছেন। এখনো পর্যন্ত সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় টিচার্স অ্যান্ড স্টুডেন্ট অর্থাৎ টিএসসি ছাত্র এবং শিক্ষক কেন্দ্রের কাছে কিন্তু সরাসরি যুক্ত ছিলাম দেখতে পাচ্ছেন। এবং শিক্ষার্থীদের ক্যাম্পেইনের মাধ্যমেই কিন্তু এই উদ্যোগটি কিন্তু এখনো পর্যন্ত কিন্তু চলমান রয়েছে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি সারা বাংলাদেশে আসলে ভারত যে বাঁধ খুলে দেওয়ার কারণে কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা কিন্তু প্লাবিত হয়েছে, যেমনটি আমরা জানতে পেরেছি। বিশেষ করে কিন্তু দর্শক ফেনী এবং নোয়াখালী হাতিয়া অঞ্চল কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটি কিন্তু জানতে পেরেছি। এবং দেখছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু পানি এবং বিভিন্ন খাদ্যদ্রব্য এবং পোশাক ইত্যাদি দ্রব্য নিয়ে কিন্তু এগিয়ে আসছে, এই দলে দলে যোগদান করছে, অর্থাৎ এই বিপদের দিনে কিন্তু দেশের এই সংকট অবস্থায় কিন্তু মানুষের পাশে দাঁড়াচ্ছে, আমরা এমনটি দেখতে পাচ্ছি। খুবই উদ্যোগ এটা, এমনটি কিন্তু সকলেই বলবেন। দর্শক দেখতে পাচ্ছেন দলে দলে কিন্তু এখনো পর্যন্ত সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এগিয়ে আসছে এবং পানি, চিড়া এবং শুকনো খাবার সহ কিন্তু পোশাক যা দ্রব্যও কিন্তু ইতিমধ্যে কিন্তু এখানে জমানো হচ্ছে। প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী কিন্তু এখানে এখনো পর্যন্ত আমরা দেখতে পেয়েছি, যেগুলো ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখান থেকে বিতরণ করা হচ্ছে এবং আরো অনেক সামগ্রী এখানে আসতে পারে বলে আমরা জানতে পেরেছি। এবং দেখতে পাচ্ছেন একটি রিক্সাতে করে পর্যায়ক্রমে রিক্সা এবং বিভিন্ন কিছুর মাধ্যমে কিন্তু এভাবে পর্যায়ক্রমে ত্রাণ সামগ্রী কিন্তু নিয়ে আসা হচ্ছে, যেমনটি দেখছেন। বিশাল একটি প্যাকেটে কিন্তু আমরা মুড়ি দেখতে পেলাম, দর্শক দেখছেন
এবং ওখানে কিন্তু খাবার, ওখানে কিন্তু পোশাকের প্যাকেটও আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক দেখছেন একটি সিএনজিতে করে কিন্তু বিশাল পরিমাণ ত্রাণ সামগ্রী কিন্তু এখনো পর্যন্ত এখানে আসলো দেখতে পাচ্ছেন। এবং মোটরসাইকেল, অর্থাৎ শুধু মোটরসাইকেল নয়, বিভিন্ন রিক্সা এবং বিভিন্ন যানবাহনে করে কিন্তু পর্যায়ক্রমে এখনো পর্যন্ত কিন্তু ত্রাণ সামগ্রী কিন্তু দলে দলে কিন্তু মানুষ এখনো পর্যন্ত নিয়ে আসছে, এমনটি আপনারা দেখছেন। এবং আমরা এখানে কিন্তু অধিকাংশ পোশাক সামগ্রীও কিন্তু দেখতে পাচ্ছি, যেগুলো মানুষ কিন্তু এখনো পর্যন্ত কিন্তু জমিয়ে রাখছে, অর্থাৎ সামনের দিন আরো ভয়াবহ এবং খারাপ হতে পারে, যার জন্য কিন্তু সেই প্রস্তুতি কিন্তু আগে থেকেই চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনারা জানেন যে নোয়াখালী হাতিয়া অঞ্চল এবং ফেনীতে কিন্তু মানুষ কিন্তু তাদের বেহাল দশা, অতি বৃষ্টি অতি বন্যার কারণে কিন্তু ওখানকার মানুষ খুব বিপদ সংকটের মধ্যে আছে, আমরা এমনটি দেখেছি এবং জানতে পেরেছি। এবং আপনারা আরো দেখছেন পর্যায়ক্রমে কিন্তু দলে দলে একের পর এক ভ্যান, রিক্সা, সিএনজি, মোটরসাইকেল ইত্যাদি বিভিন্ন যানবাহনে করে কিন্তু এখনো পর্যন্ত পর্যায়ক্রমে কিন্তু ত্রাণ সামগ্রী কিন্তু এসেই যাচ্ছে। সরাসরি যুক্ত ছিলাম ছাত্র শিক্ষক অর্থাৎ টিএসসি ছাত্র শিক্ষক কেন্দ্র সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছেন। পর্যায়ক্রমে কিন্তু রিক্সা, ভ্যান ইত্যাদি যানবাহনে করে কিন্তু এসেই যাচ্ছে। কি ব্যাপার? হ্যাঁ, দর্শক দেখছেন এখনো পর্যন্ত রিক্সা, ভ্যান এবং ইত্যাদি যানবাহন অর্থাৎ সিএনজি, মোটরসাইকেল পর্যায়ক্রমে কিন্তু দলে দলে বিভিন্ন মানুষ কিন্তু এই যে সংকট চলছে সংকটের পাশে কিন্তু অনেকে এসে দাঁড়াচ্ছে এবং ত্রাণ সামগ্রী কিন্তু বিতরণ কিন্তু কর্মসূচি কিন্তু চলতে যাচ্ছে। এবং দেখছেন শিক্ষার্থীরা ওখানে একটি ক্যাম্পেইনের মাধ্যমে কিন্তু আজকের এই কর্মসূচি তারা কিন্তু বাস্তবায়িত করছে এবং তারা কিন্তু বিপুল পরিমাণে ত্রাণ কিন্তু মজুদ করছে বাংলাদেশের এই ভয়াবহ সংকটে যেন সাধারণ মানুষের পাশে যেন শিক্ষার্থীরা অবশ্যই দাঁড়াতে পারে, সেই লক্ষ্যেই কিন্তু তারা কাজ করছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক দেখছেন অর্থাৎ টিএসসি ছাত্র শিক্ষক কেন্দ্রের ভিতরে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু মজুদ করছে এই ত্রাণ সামগ্রী, যাতে এর থেকে আরো ভয়াবহ সংকট আসলেও যেন তারা মোকাবিলা করতে পারে, এমনটি দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু কোনো ভিড় বা যানজট রাখা হচ্ছে না, যেন পর্যায়ক্রমে একের পর এক গাড়ি এসে যেন এই ত্রাণ সামগ্রী দিতে এবং নিতে যেন কোনো বাধা সৃষ্টি হয় না হয় এবং যেন কোনো হস্তক্ষেপ না হয়, এমনটির জন্যই কিন্তু পর্যায়ক্রমে এখনো পর্যন্ত কিন্তু বিভিন্ন গাড়ি এসে কিন্তু ত্রাণ সামগ্রী দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। এবং ওখানে কিন্তু লক্ষ্য করলে দেখবেন এখনো পর্যন্ত শিক্ষার্থীরা ক্যাম্পেইনের মাধ্যমে বিভিন্ন দোকানের মাধ্যমে আচ্ছা ঠিক আছে মাধ্যমে কিন্তু এখনো পর্যন্ত তারা ক্যাম্পেইন তৈরি করেছে, যেমনটি দেখছেন। আর একটু দিন দর্শক দেখছেন এখনো পর্যন্ত কিন্তু এখানে আসলে শিক্ষক, শিক্ষার্থী এবং আসলে যে ত্রাণ সামগ্রী যেভাবে আসলে এখনো পর্যন্ত মজুদ করা হচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু আমরা ভিড় কম দেখছি না। দেখছেন একজন বোন কিন্তু রিক্সাতে করে কিন্তু কিছু ত্রাণ সামগ্রী নিয়ে এসে কিছু ত্রাণ সামগ্রী কিন্তু
ইতিমধ্যে নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন তার বাচ্চা তার সন্তান সাথে করে নিয়েই কিন্তু তিনি কিন্তু ত্রাণ সামগ্রী নিয়ে আসলেন এমনটি দেখতে পাচ্ছি। এবং বন্যায় প্লাবিত বিশেষ করে ফেনী, কুমিল্লা এবং নোয়াখালী জেলা, তো সেই জায়গা থেকে সহযোগিতার জন্য দর্শক দেখছেন একজন বোন কিন্তু বেশ তার সাধ্যমতো কিন্তু এখনো পর্যন্ত ত্রাণ সামগ্রী নিয়ে এসে কিন্তু এখানে কিন্তু মজুত করাচ্ছেন এই শিক্ষার্থী ভাই বোনদেরকে দিয়ে। এবং এটি কিন্তু যেন আসলেই এই সংকটপূর্ণ সময়ে যেন কাজে লাগে তার জন্যই কিন্তু এগুলো ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। এবং তিনি কিন্তু নেমেছেন, অর্থাৎ শিক্ষার্থী ভাই বোনদের সাথে হয়তো কথা বলবেন। অবশ্যই তার যে উদ্যোগ, সে যে কাজটি করলেন এটি অবশ্যই অতুলনীয় একটি কাজ, যেখানে অনেক বিত্তবান মানুষ কিন্তু পাশে দাঁড়াচ্ছে না বা এই ত্রাণ সামগ্রী বা বিভিন্ন কিছু দিয়ে আসলে সাধারণ মানুষের এই সংকটপূর্ণ অবস্থায় পাশে দাঁড়াচ্ছে না। সেই সময় কিন্তু আমরা অনেক মানুষকে দেখতে পাচ্ছি বা অনেক দায়িত্ববান কিছু মানুষকে কিন্তু আমাদের চোখে পড়ছে, যারা এখনো পর্যন্ত নিজেদের সাধ্যমতো পর্যায়ক্রমে বিভিন্ন সামগ্রী নিয়ে এসে কিন্তু এখনো পর্যন্ত পাশে দাঁড়াচ্ছে এবং এই শিক্ষার্থী ভাই বোনদের খাবার মজুত করতে কিন্তু এখনো পর্যন্ত সাহায্য করছে। দর্শক দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণে কিন্তু এখানে এই যে অর্থাৎ ওয়াটারপ্রুফ যে জ্যাকেট বলে থাকি আমরা, যে আসলে বন্যার কবলে পড়লে মানুষ আসলে যেগুলো পরিধান করে আসলে নিজেদেরকে সেভ করে, সে ওয়াটারপ্রুফ জ্যাকেটও কিন্তু এখানে বিপুল পরিমাণে এসেছে। অর্থাৎ ওইখানে যায় তো দর্শক দেখছেন বিপুল পরিমাণ লাইফ জ্যাকেট কিন্তু অলরেডি এনেছে এবং এগুলোর মাধ্যমেই কিন্তু যে আসলে বন্যা কবলিত মানুষের পাশে যেভাবে দাঁড়াবে, এগুলো পরিধান করেই কিন্তু দাঁড়াবে যেন অবশ্যই নিজেদের সেফটি থাকে, যার জন্যই কিন্তু বিপুল পরিমাণের এই জ্যাকেটের উপস্থিতি আমরা দেখতে পেলাম। দর্শক দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে কিন্তু এগুলো টিএসসির ভিতরে অর্থাৎ ছাত্র এবং শিক্ষক কেন্দ্রের ভিতরেই কিন্তু এখনো পর্যন্ত মজুত করা হচ্ছে। এবং সামনে কিন্তু ভয়াবহ সংকটপূর্ণ পরিবেশ যদি সৃষ্টি হয় বা আসে, তাহলে কিন্তু তখন এগুলো দিয়েই কিন্তু তারা সামনের যে আরো বড় ভয়ঙ্কর সমস্যা সেগুলো সমাধান করা হবে, এমনটি কিন্তু জানতে পেরেছি আমরা। এবং বাইরে লক্ষ্য করলে দেখবেন কিন্তু আরো পর্যায়ক্রমে কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন ত্রাণ সামগ্রী কিন্তু এখানে নিয়ে আসা হচ্ছে, যেমনটি দেখছেন সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন এখানে মহিলাদের প্যাডও নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ সকল প্রয়োজনীয় সামগ্রী কিন্তু নিয়ে আসা হচ্ছে দেখতে পাচ্ছেন। এবং এর ভিতরে কিন্তু কাপড় সামগ্রী অর্থাৎ বস্ত্র সামগ্রী রয়েছে, যেগুলো এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্যই কিন্তু শিক্ষার্থী ভাই বোনরা এগুলো সংগ্রহ করছে। এবং সাধারণ মানুষ যে যার জায়গা থেকে কিন্তু এখনো পর্যন্ত এই দায়িত্ব বা এই উদ্যোগ কিন্তু নিয়েছে, দেখতে পাচ্ছেন। সরাসরি যুক্ত ছিলাম এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির সামনে থেকেই। গলিতে গোল দিলে তো হইব না, এই যে মহিলার না